গরমকালে প্রথম পাতে তেতো খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় একটু অন্য রকমের তেঁতোর ঝোল, তাহলে তো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গরমের প্রথম পাতে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একটা পারফেক্ট তেঁতুর ঝোলের রেসিপি। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে এটা গরম ভাত দিয়ে পরিবেশন করে এবং খেয়ে দেখুন, ফাটাফাটি লাগবে। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা সামান্য একটু ঘি কড়াইতে নিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে এটা ঘিতেই হবে। ঘিটা দিয়ে এবার আমরা কিছুটা নিম পাতা দিয়ে দিলাম। নিম পাতাটা ঘিয়ের মধ্যে আমরা মিনিট 2 থেকে 3 সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না নিম পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। যখন দেখবেন নিম পাতার টেক্সচারটা একদম মুচমুচে হয়ে গেছে, তখন কিন্তু এগুলোকে তুলে নেবেন। এবার ওই সেম কড়াইতে আমরা গরম করে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে, আর এটা অতি অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করবেন, কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মটর ডালের বড়ি। আপনারা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন, বাট আমার মনে হয় মটর ডালের বড়িটা ব্যবহার করলে স্বাদটা ভালো আসে। লালচে হওয়া পর্যন্ত মটর ডালের বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমরা তুলে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমরা রান্নাটা করে ফেলব। এখানে সবজি নিয়েছি, একটা আলু বড় সাইজের লম্বা টুকরো করে কাটা, একটা মিষ্টি আলু সেটাকেও লম্বা টুকরো করে কাটা, একটা বেগুনের অর্ধেকটা সেটাও লম্বা করে কেটে নিয়েছি পেঁপে, কিছুটা কাঁচা পেঁপে লম্বা টুকরো করে কাটা, আর নিয়েছি আমরা এখানে কিছু সজনে ডাঁটা, তার সাথে নিম পাতা তো আছেই। হ্যাঁ, যেটা বলছিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল বড়ি ভাজার, সেখানে রাঁধুনি ফোড়ন দিলাম 1/4 টিস্পুন, আর তারপর সমস্ত সবজিগুলোকে আমরা এর মধ্যে একবারে দিয়ে দিলাম। সবজিটাকে নিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা একটু তেলের মধ্যে ফোড়নের সাথে সাঁতলে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে এটা কিন্তু আমরা সাঁতলে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যদিও নিম পাতা থাকে, কিন্তু নিম পাতা অনেকের অপছন্দ হলেও তাদেরকে এইভাবে বানিয়ে দিন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। স্বাদ অনুযায়ী নুন এখানে দিয়ে দেওয়া হলো। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা জল। কোনো মশলার কিন্তু ব্যবহার এখানে নেই। 300 মিলিলিটার পরিমাণ জল আমরা ব্যবহার করছি, কারণ একটু ঝোল কিন্তু আমি এটাতে রাখবো। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এবার 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আরেকবার নেড়ে নিলাম। আর এবার আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। আদাটাকে আপনারা চাইলে থেতো করে দিতে পারেন, আদাটাকে চাইলে আপনারা বাটা দিতে পারেন। আমি এখানে আদাটাকে গ্রেট করে দিচ্ছি, তাতে আমার একটু স্বাদটা মনে হয় বেশি আসে। আদা গ্রেট করে দিলে যে গন্ধটা আসে সেটা আমার ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে গ্রেট করে রাখা আদাটাই দিচ্ছি। আর ওপরে দেখুন একটা ছিবড়া মতো তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু আমি দেবো না, সেটা কিন্তু ফেলে দেবো। গ্রেটের মধ্যে মানে গ্রেট করার পরে যেটুকু বেরোলো সেটুকুই দিচ্ছি, আর ওপরের যে ছিবড়া পোর্শনটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, মানে ফেলে দেবো। আদাটা দিয়ে দিলাম গ্রেট করে 1 ইঞ্চি পরিমাণ, আর তারপর আরও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদাটা দেওয়ার সাথে সাথে এই ঝোলের গন্ধটা কিন্তু একদম চেঞ্জ। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করুন। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলোর অবস্থা। মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েছে অনেকটাই। এই অবস্থায় আমি ভেজে রাখা বড়িগুলোকে ছড়িয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো, আর তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করছি। ফাইনালি 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর এগুলো কিন্তু সবজি সমস্ত কিছুই আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা নিম পাতাটা, ঘিতে ভেজে রাখা নিম পাতাটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। আর সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে 1/2 টিস্পুন ঘি। ঝোলটা আমি একটু কম রেখেছি, আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, তার জন্য আরেকটু জল বেশি দেবেন। ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমের একটা সেরা প্রথম পাতে খাওয়ার মতো রেসিপি, যেটা হলো তেঁতুল ঝোল। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্কটা প্লিজ চেক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।